আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, মাসুদ ইকোনমি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে বাংলাদেশের অর্থনীতি নিয়ে অল্প কিছু কথা বলছি। বাংলাদেশের অর্থনীতিতে আজকে খবর হচ্ছে, দৈনিক কালের কণ্ঠর কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করে এটা বলছি, কালের কণ্ঠ আমাদের জানাচ্ছে আমাদের 2টি কার্গো এলএনজি সিঙ্গাপুর এবং কোরিয়া থেকে আনার ব্যবস্থা করা হয়েছে। দেখুন, এর আগেও আমরা বলেছিলাম যে এলএনজির স্পট মার্কেটে এখন এলএনজির দাম সর্বাপেক্ষা কম। আমরা আরও এলএনজি স্পট মার্কেট থেকে কিনতে পারি কিনা সরকারকে এটা বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। দৈনিক কালবেলার সূত্রে আমরা জানতে পারছি, কালবেলার কাছে শুকরিয়া আদায় করছি, দৈনিক কালবেলার সূত্রে আমরা জানতে পারছি যে আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করা হবে। যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব যে রেপো রেট অথবা কোর রেট যেটা রয়ে গেছে সেটা যদি কমানো হয় তাহলে ঋণগ্রস্ত মানুষরা একটু শান্তি পাবে আর কি। আর মানবজমিন পত্রিকার সৌজন্যে, মানবজমিন পত্রিকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানবজমিন পত্রিকার সৌজন্যে আমরা জানতে পারছি যে প্রায় 19টির মতো ব্যাংক তার গ্রাহকদের টাকা ফেরত দিতে পারতেছে না। প্রায় 19টির মতো ব্যাংক তাদের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারতেছে না। এজন্য যারা সাধারণ মানুষ আমরা রয়ে গেছি, আমরা যেন এই সমস্ত ব্যাংকে টাকা রাখার ব্যাপারে দুইবার চিন্তা করে নেই। আন্তর্জাতিক অর্থনীতির দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে গ্লোবাল ট্যারিফ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন সেটা হচ্ছে যে গ্লোবাল ট্যারিফ 15-20% মধ্যে ধরে রাখার ইচ্ছা তার। সত্য মিথ্যা আল্লাহই ভালো জানেন। আমরা আরও বলতে পারি যে এইচএসবিসি ব্যাংক তার শেয়ার বাইব্যাক করে নিচ্ছে এবং ইউএস ফেডারেল রিজার্ভ তাদের ইন্টারেস্ট রেট কাটের সম্ভাবনাকে কমিয়ে দিয়েছে। আর যেটা আমাদের জন্য এখন একটু বেশি জরুরি সেটা হচ্ছে অনেকগুলি বাণিজ্যিক জাহাজ বর্তমানে হরমুজ প্রণালী এড়িয়ে চলছে। সেক্ষেত্রে ভয় হচ্ছে জিপিএস জ্যামিংয়ের জন্য সেক্ষেত্রে অনেকগুলি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী এড়িয়ে চলছে, যে কারণে পণ্য আমদানির ব্যয় বেড়ে যাচ্ছে। এই দিকে আমাদের একটু খেয়াল রাখা দরকার। ওয়ার্ল্ড ব্যাংক সারা দুনিয়াতে সাপ্লাই কাটসের ঘোষণা দিয়েছে এবং সারা দুনিয়াতে বর্তমানে আগে যেটা ছিল পপুলেশন বম্ব, অর্থাৎ ব্যাপক হারে মানুষের বৃদ্ধি, এখন ডিপপুলেশন বম্ব দেখা দিয়েছে, অর্থাৎ মানুষের সংখ্যা এত কমে যাচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে যে অনুন্নত দেশে না, উন্নত দেশে মানুষের সংখ্যা এত কমে যাচ্ছে যে তারা কিভাবে কাজ করবে বা অটোমেশনে চলে যাবে কিনা এটা নিয়ে নিরন্তর গবেষণা এবং চেষ্টা অব্যাহত রেখেছে। আর সবচাইতে জরুরি আরেকটি খবর হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না নিজেদের মধ্যে তাদের ট্যারিফকে কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যেটা সারা দুনিয়ার অর্থনীতির জন্যই একটি অত্যন্ত ভালো খবর। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।